ডাক্তার ভগবানের স্বরূপ। একজন ডাক্তারই পারেন মুমূর্ষ রোগীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে। তাই তো ডাক্তারকে ভগবানের পরের স্থান দেওয়া হয়ে থাকে। তো এই ডাক্তারি পড়াটা অত্যন্ত সহজ বিষয় নয়। দেশের কঠিনতম এক্সামগুলির মধ্যে অন্যতম একটি কঠিন এক্সাম হচ্ছে নিট, যেটা কোয়ালিফাই করার জন্য ছাত্রছাত্রীরা সারাটা বছর পরিশ্রম করে থাকেন। কেউ কেউ আবার 2-3 বছরের কমে পাশ করতে পারেন না, আবার কেউ কেউ তো সারা জীবনেও এই এক্সামটা পাশ করতে পারেন না। কিন্তু এই কঠিনতম এক্সামও আজকে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। তার কারণ সামনে আসছে ভুরি ভুরি অনিয়ম বা দুর্নীতির অভিযোগ। তাই তো মনে করা হচ্ছে নিট 2024 শতাব্দীর বড় দুর্নীতি বা বড় স্ক্যাম, যদিও কেন্দ্র সরকার এবং এই পরীক্ষা কন্ডাক্টকারী সংস্থা এনটিএ মানতে নারাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 8টি বেনিয়ম এবং তার প্রমাণ দেব, যেগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন এই দুর্নীতি বা এই ঘোটালা কতটা বড়, কেনই বা এটাকে শতাব্দীর সব থেকে বড় দুর্নীতি বলা চলে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিট 2024 অনেক পূর্বেই বিহারের সংবাদপত্র তারা সতর্ক করিয়েছিল যে বিহারের সলভার গ্যাং এবারের নিট 2024 প্রশ্নপত্র ফাঁস করবে। কিন্তু এই সতর্ক বার্তায় গুরুত্ব দেয়নি এনটিএ, তারা কোনো রকম পদক্ষেপও নেয়নি। তাহলে এনটিএ কি চেয়েছিল পয়সার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করতে? উঠছে প্রশ্ন। এনটিএ প্রতিবারের মতো এবারেও ছাত্রছাত্রীদেরকে 1 মাস সময় দিয়েছিল রেজিস্ট্রেশন করতে। এই রেজিস্ট্রেশন পোর্টাল চালু ছিল 9 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ, কিন্তু হঠাৎ এনটিএ পুনরায় 9 এপ্রিল রেজিস্ট্রেশন পোর্টালকে রিওপেন করে, যেখানে দেখা যায় একদিনে প্রায় 24,246 জন ছাত্রছাত্রী তাদের নাম নথিভুক্ত করায়। এখন প্রশ্ন উঠছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর ধরে পড়াশোনা করলো এই এক্সামটা দিবে বলে, তারা 1 মাসের মধ্যে সময় পেলেন না নাম নথিভুক্ত করতে। তাদেরকে স্পেশাল ডেট দিতে হলো যে তোমরা আসো রেজিস্ট্রেশন করো। এখন প্রশ্ন উঠছে, এই 1 মাস এই ছাত্রছাত্রীরা কোথায় ছিল? कौन है ये लोग? कहां से आते हैं? তারা কি শীত ঘুমেছিল নাকি ভিন গ্রহে গিয়েছিল ভ্রমণ করতে? সব থেকে মজার বিষয় হয়, এবছর রেজাল্ট বেরোলে দেখা যায় এবছর এক্সামে টপ করেছেন 67 জন। 67 জন ফুল মার্কস পেয়েছেন, অর্থাৎ 720-তে 720 নম্বর। গত 5 বছরে 1 কোটি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যেখানে 7 জন, মাত্র 7 জন 720-তে 720 পেয়েছিল। কিন্তু এবারের পরীক্ষায় 67 জন। এবছর কি ভারতীয় শিক্ষার্থীদের আইকিউ বহুগুণ বেড়ে গেল, নাকি তারা মেন্টোস খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল? তার কারণ মেন্টোস খেলে ये है मेंटोस जिंदगी। मेंटोस दिमाग की बत्ती जला दे। এছাড়া দেখা যায় হরিয়ানার একটা সেন্টারে 6 জন ছাত্র ফুল মার্কস পেয়েছে, অর্থাৎ তারা 720-তে 720। তাহলে মা সরস্বতী কি শুধু এই সেন্টারেই ভর করেছিলেন? তা না হলে একটা সেন্টারে 6 জন 720-তে 720, ভাবা যায়? এবারের নিট এক্সামের সব থেকে হাস্যকর যে বিষয়টা ছিল সেটা ছিল রেজাল্ট পাবলিশ হতে দেখা গেছে কিছু ছাত্রছাত্রী 717, 718, 719 নাম্বার পেয়েছে, যেটা কিন্তু আদৌ সম্ভব নয়। তার কারণ নিটের এক্সামে একটা কোশ্চেনের সঠিক উত্তর দিলে পাওয়া যায় 4 নাম্বার। কেউ যদি একটা কোশ্চেন এড়িয়ে যায় তাহলে সে পাবে 716। আবার কেউ যদি প্রশ্নটা অ্যাটেম্প্ট করে ভুল করে তাহলে তার 4 নাম্বার তো কাটবেই, তার সঙ্গে 1 নাম্বার নেগেটিভ মার্কিং, অর্থাৎ তার 5 নাম্বার কাটা যাবে। তার মানে সে পেতে পারে 715। অর্থাৎ কোনো ছাত্র 720 পেতে পারে, অথবা 716 বা 715। 717, 18, 19 পাওয়া কিন্তু সম্ভব নয়, যেটা কিন্তু এবারের নিটে অনেকেই পেয়েছে। এবারের রেজাল্টে এমন হওয়ার কারণ এনটিএ এর কাছে জানতে চাইলে এনটিএ জানায় যে এবারে তারা গ্রেস নাম্বার দিয়েছে। কিছু সেন্টার ছিল যেখানে ছাত্রছাত্রীরা প্রশ্ন পেয়েছিল দেরিতে, যে কারণে তাদের সময় কিছুটা বরবাদ হয়েছিল, এই কারণে তাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, যার ফলে কিছু ছাত্রছাত্রী এই স্কোর করে ফেলেছে। যদিও শেষ পর্যন্ত এনটিএ তাদের এই স্ট্যান্ড থেকে সরে আসে এবং চাপে পড়েই তারা সুপ্রিম কোর্টে জানায় যে 1563 জন ছাত্রকে তারা গ্রেস নাম্বার দিয়েছিল। তো সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এই 1563 জন ছাত্রকে পুনরায় এক্সাম করাতে হবে। যদি কোনো ছাত্রছাত্রী চায় যে তারা এক্সাম দিবে না,
তাহলে গ্রেস মার্ক ছাড়া যে নাম্বার তারা পাচ্ছে ওটাকেই তাদের মেনে নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রথম থেকেই বলে এসেছিলেন যে এবারের পরীক্ষায় কোনো প্রকারের প্রশ্নপত্র লিক হয়নি, অথচ এই মামলায় অভিযুক্ত 13 জন গ্রেপ্তার হয়েছে। বিহারের পাটনা থেকে পুলিশ 13 জনকে গ্রেপ্তার করেছে। এই 13 জনের মধ্যে রয়েছেন 4 জন শিক্ষার্থী এবং তাদের পরিবারের লোক। এদের মধ্যে 3 জন আবার স্বীকার করে নিয়েছেন যে তারা পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র পেয়েছিলেন 32 লক্ষ টাকার বিনিময়ে। তাদেরকে একটা সেফ ঘরে রাখা হয়েছিল। শুধু তারা নয়, সেখানে আরো অনেক ছাত্রছাত্রী এসেছিল দেশের বিভিন্ন রাজ্য থেকে এবং সেখানে তাদেরকে প্রশ্নপত্র মুখস্থ করিয়ে নেওয়া হয়েছিল। সর্বোপরি এই ঘর থেকেই পুলিশ পুড়ে যাওয়া প্রশ্নপত্র উদ্ধার করেছে, সেই সঙ্গে উদ্ধার করেছে কয়েকটি ল্যাপস হওয়া ব্যাংক চেক। তাহলে প্রশ্ন উঠছে, কোন জাদু বলে প্রশ্নপত্র এখানে এলো? মন্ত্রী মশাই, যদি প্রশ্নপত্র লিক না হয়ে থাকে, প্রশ্নপত্র কোন জাদু বলে এখানে উড়ে এলো? এর উত্তর কি রয়েছে আপনার কাছে? এই পুরো স্ক্যামে সব থেকে চাঞ্চল্যকর যে অভিযোগটি এসেছে সেটা হচ্ছে এক্সাম সেন্টার দুর্নীতি। আপনাকে যদি এক্সাম দিতে যেতে হয় তাহলে নিশ্চয়ই আপনি বাড়ির পাশাপাশি কোনো এক্সাম সেন্টারে যাবেন। এনটিএ এর রুলস রয়েছে যে কোনো পরীক্ষার্থী 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে এক্সাম সেন্টার চুজ করতে পারবে। কিন্তু এখানে দেখা গেছে উড়িষ্যা, কর্ণাটক এবং ঝাড়খণ্ড থেকে 16 জন পরীক্ষার্থী 1000 থেকে 1200 কিলোমিটার দূরে গুজরাটের গোধরাতে জয় জলারাম কলেজে পরীক্ষা দিতে গেছে। থোড়ি মানত পূর্ণ করতে গেছে। এত দূর না গেলে কি আর ভগবানের প্রসাদ পাওয়া যায়, ভগবানের কৃপা পাওয়া যায়? ভাবুন একবার, 16 জন পরীক্ষার্থী একটা সেন্টারেই তারা আবেদন করলো এবং সেই সেন্টারটা তারা পেয়ে গেল। পুরো একটা কাকতালীয় বিষয়, তাই না? পুলিশ এই মামলায় 2,30,00,000 টাকা বাজেয়াপ্ত করেছে। তাছাড়া অভিযুক্ত তুষার ভাট তিনি স্বীকার করে নিয়েছেন প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে 10 লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল। এই নিট 2024-এ এনটিএ যে বড় সড়ো ঘোটালা করেছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন হরিয়ানার ঝরঝরের হরদয়াল কলেজের প্রিন্সিপাল অংশু যাদব। তিনি বলেন তার যে সেন্টার ছিল, তার স্কুলে যে এক্সাম সেন্টার ছিল, সেখানে 504 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং সেখানে তাদের কারোরই 1 মিনিট ও সময় নষ্ট হয়নি। অথচ এই কলেজের 504 জনের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই প্রশ্ন উঠছে, কাদেরকে এক্সট্রা সুযোগ দিতে এনটিএ বাধ্য হয়েছিল পুরো সেন্টারের 504 জনের নাম্বার বাড়াতে, যেখানে দেখা গেছে অনেক ছাত্রছাত্রী এর বিরোধ করেছেন। এই নিট দুর্নীতির সব থেকে বড় প্রমাণ হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বে রেজাল্ট পাবলিশ করে দেওয়া। নিটের রেজাল্ট এবছর পূর্বেই প্রকাশ করে দেওয়া হয় এবং কোন দিনে প্রকাশ করা হয়? ভোটের রেজাল্টের দিন, যেটাতে কিন্তু সব থেকে বেশি সন্দেহের বিষয় ছিল। সাধারণত কোনো এক্সামের রেজাল্ট পিছিয়ে যায় পাবলিশ হতে, কিন্তু এক্ষেত্রে এনটিএ পূর্বেই রেজাল্ট পাবলিশ করেছিল। যদিও এনটিএ বলেছিল যে পূর্বে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে যাতে স্টুডেন্টদের সুবিধা হয়, আসলে স্টুডেন্টদের নয়, এনটিএ নিজেদেরকে বাঁচাতে এমন বুদ্ধি অবলম্বন করেছিল। কারণ তারা ভালো করেই জানতো এই দিনে রেজাল্ট পাবলিশ হলে জনগণের নজর কিন্তু এদিকে থাকবে না, কারণ সকলের নজর রয়েছে ভোটের রেজাল্টের দিকে। কিন্তু সর্বোপরি তারা কিন্তু সফল হতে পারেনি। সাধারণ মানুষের মনে তাই এখন একটাই প্রশ্ন, কেন সুপ্রিম কোর্ট এত ভুরি ভুরি দুর্নীতির সত্ত্বেও কেন এই নিট পরীক্ষাকে বাতিল করছে না? কেন অসংখ্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে ন্যায় বিচার দিচ্ছে না? সকলে কিন্তু তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট 8ই জুলাইয়ের দিকে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি রায় দেয় এই নিয়ে। বন্ধুরা, আপনাদের মতে এই নিট এক্সামকে কি বাতিল করা উচিত? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন এই ভিডিও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।